তো চাপি যদি উনি নিতে না পারেন উনানোর দরকারটা কি উনাকে? প্রশাসন কি খুব স্মুথলি কাজ করে নাকি? প্রশাসন তো যে বক্তব্যটা দিয়েছে কাণ্ডজ্ঞানহীন এবং অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়েছেন, আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমি এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলির মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ দেখছি মাঠের রাজনীতিতে। রবিউল আলম, এই যে পোস্টাল ব্যালটের যে ভোট, সেটি এই নির্বাচনে গেম চেঞ্জার ফ্যাক্টর হয়ে থাকবে, এটি সবাই বলার চেষ্টা করছেন এবং প্রশাসন আসলে বেশ কিছু জায়গাতে বিএনপির প্রতি পক্ষপাত দুষ্ট হচ্ছে, এই অভিযোগ সত্যি কিনা? না, প্রশাসন তো যে বক্তব্যটা দিয়েছে কাণ্ডজ্ঞানহীন এবং অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়েছেন, আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমি এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলির মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ দেখছি মাঠের রাজনীতিতে। আমি যেহেতু মাঠের ইলেকশন করছি, মাঠের রাজনীতিতে দীর্ঘদিন ধরে আছি, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, কেউ এখনো পর্যন্ত সীমা লঙ্ঘন করছে না, চাপ প্রয়োগ করছে না, সবাই সমান অধিকার পাচ্ছে, সংযত আছে রাজনৈতিক দলের প্রার্থী যারা আছে। বিচ্ছিন্ন ঘটনা দুই চারটা হতেই পারে, থাকতেই পারে, এটা এক দলের মধ্যেও অনেক সময় হয়, অন্য প্রতিদ্বন্দ্বী দল তো ভিন্ন কথা। আমি চমৎকার পরিবেশ এখনো পর্যন্ত দেখছি। এখন পুলিশ প্রশাসন কেন বললেন, কিভাবে বললেন, ব্যাখ্যা তারা দিতে পারবে। তবে এটাও তো ঠিক আছে যে পুলিশের প্রধান যারা আছেন কয়েকজন, তারা দীর্ঘদিন ধরে চাকরিতে ছিলেনও না, অতএব দায়িত্ব জ্ঞান কতটুকু ধারণ করছেন সেখানেও প্রশ্ন আছে। চ্যালেঞ্জ নেওয়ার জন্য পুলিশের যে মনোবল, এর যে বিচক্ষণতা দরকার এবং যে ধরেন মনে করেন দৃঢ়তা দরকার, সেখানে আমার কাছে কিছুটা এলোমেলো মনে হয়েছে আর কি। তবে এটা ঠিক যে প্রশাসন নিরপেক্ষ আছে এবং থাকবে, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ আছে, থাকবে, নির্বাচন কমিশনও চেষ্টা করছে, ভালো ইলেকশন হবে। বলেছেন যে মাঠ পর্যায়ে রাজনৈতিক অন্যান্য চাপের কারণে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হতে পারেন। না, চাপ তো থাকবে। তো চাপই যদি উনি নিতে না পারেন উনানোর দরকারটা কি উনাকে? প্রশাসন কি খুব স্মুথলি কাজ করে নাকি? প্রশাসনের কাজ হচ্ছে চাপ আছে, উত্তেজনা আছে, সমূহ দ্বন্দ্ব সংঘাতের আশঙ্কা আছে, তার মধ্যে উনি ফাংশন করেন। অস্ত্র উদ্ধারে কিন্তু তেমন কোনো অগ্রগতি নাই। আরেকটা কথা বলি, যেমন মান্নান ভাই বলছিলেন, আমার মনে হয় উনি পর্যাপ্ত জানেন না, সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো কথাকে কোট করা উচিত না। উনি যে পেজটার কথা বলেছেন ওটা জাইমা রহমানের পেজ না, ওটা একটা ফলস পেজ। আমি দেখেছি ওটা জাইমা রহমানের পেজ না, আপনি দেখবেন। আমাকে অনেকে নিশ্চিত করছে আপনাকে অনেক পেজ। নো আপনি দেখবেন, আমি দায়িত্ব নিচ্ছি, আপনি নিয়ে দেখবেন, এটা একটা বিভ্রান্তিকর কথা। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে লাশ আনতে চেয়েছেন জামাত ইসলামী প্রবাসীদের জন্য, এনেছেন নাকি কোনো লাশ? আনলে দৃষ্টান্ত আরো ভালো হতো, জোরালো হতো বক্তব্য। আমরা যখন বলি ফ্যামিলি কার্ড হবে, আমরা যখন বলি ক্ষমতায় গেলে আমাদের ইশতেহারে কৃষক কার্ড হবে, সেটাই বলছি, আমরা গেলে হ্যাঁ না গেলে ওই তো সেটাই তো আপনি বলছেন। কিন্তু আমরা যখন বলছি যে ফ্যামিলি কার্ড পাবেন, কৃষক কার্ড পাবেন, স্বাস্থ্য খাতে এই হবে, কৃষি খাতে এই হবে, সংবিধানে এই হবে, আচ্ছা দুর্নীতির বিরুদ্ধে অবস্থা নেই, তখন বলছে এগুলো নাকি ভোটারকে প্রভাবিত হচ্ছে, নিরপেক্ষ নির্বাচন থাকছে না। উনি লাশ একটা না এনে সব লাশ নিয়ে আসবেন এই কথা বলছে, তার দোষের না। এই জন্য বলছি সমস্যাটার বক্তব্য না, এইটাই জন্য আমি বলছি যে এই জায়গাগুলিতে একটু প্রবলেম রয়েছে। আরেকটা কথা একটু বলা দরকার, উনি যেমন বলছেন প্রার্থীতা আমাদেরও বাতিল হয়েছে, দ্বৈত নাগরিকের কারণে উনার চিটাগাং একজন বাতিল হয়েছে, আমাদের শেরপুরে একজন ফাইম বাতিল হয়ে গেছে। আছে না, কেউ বাতিল হবে কেউ থাকবে, এটা তো হতে পারে না। না আমি তা বলছি না, সবাই পাক। সেটা হচ্ছে নির্বাচন কমিশন ডেফিনেটলি আপিলে যখন গিয়েছে, আমার বিশ্বাস আমরা যেভাবে জানছি তার চেয়ে আরো গভীরে তারা জানছে, ডেফিনেটলি তাদের উপর আস্থা রাখতে হবে। আমার বিশ্বাস নির্বাচন কমিশন কোনো একজন প্রার্থীকে বাতিল করে আর কোনো একজনকে বৈধতা দেবে একই ইস্যুতে, এই দায়বদ্ধতা এত স্বজনপ্রীতি আছে বলে আমার কাছে মনে হয়। নির্বাচন কমিশনকে সেটা ক্ল্যারিফাই দিতে হবে, আমরা একই ইস্যু থাকলেও আমরা এই কারণে এমন একটা না সেটা ক্ল্যারিফাই দিচ্ছে, কেন দিবে না? দিচ্ছে না। আমি বাসাইতে নিজে দেখেছি ক্লারিফিকেশন আছে। আরেকটা কথা একটু বলতে চাই, সেই সুযোগ তো নেই। সেটা হচ্ছে সুজন একটা কথা বলেছে, তারা উৎসব দেখছে না। সুজন এতটা কাণ্ডজ্ঞানহীন হয়েছে, নির্বাচনী প্রচারণে শুরু হয়নি, উৎসব পাবেন কোথায়? আমরা তো আছি বৈধতা অবৈধতা, মানে অবৈধ হয় কিনা বৈধ হয় কিনা আপিলের মধ্যে আছি। আমাদের এখনো পর্যন্ত নির্বাচন কমিশন মনিটরিং করছে, আমরা আচরণবিধি লঙ্ঘনের জায়গায় গিয়েছি কিনা, ভোট কারো কাছে চাচ্ছি কিনা। উনি উৎসব খুঁজছেন। এই জ্ঞান নিয়ে যদি সুজন হয়, আর তারা যদি মনে করেন যে ভোট সম্পর্কে আমাদের জ্ঞান দেয়, নির্বাচন সম্পর্কে জ্ঞান দেয়, এটাও একটা সমস্যা।